শরীফুল কই গেছিলে? গেটে তালা মারা তোর বাপ কই? আব্বা জানো কোন দেখলাম বক বক করতে করতে গেল। দেখ না কোথাও খুঁজে দেখ না কই গেছে না গেছে। জানি তো পেঁয়াজ বেচতে গেছিল, হাটে গেছিল পেঁয়াজ। আরে কই খুঁজে দেখবো? আমিও শুনলাম যে পেঁয়াজ বিক্রি করে বাড়িতে আছে, তারপর বক বক করতে যে বের হইলো, তারপর আর তার খবর নাই। কতবার বললাম একটা মোবাইল কিনা, এখন খোঁজা লাগতো? মোবাইল করলেই তো পেয়ে যেতাম। ওই তো বুঝো তোমার স্বামী এটা কিপটা, হারে কিপটা। কত কই আব্বাটা মোবাইল নাও মোবাইল নাও, নিব না। কিপটার কিপটা। মোবাইল থাকলে তো ফোন দিলে আব্বা কোনে আসাও পাওয়া যাইতো, এখন কই পাবো কও? হেই এত বকবক করতেছো কেন? তুমি যা খুঁজা দেখতে পারতেছো না? যাও ইন্দিকা, চাবি দাও। আল্লাহ সাও। মা, ও মা, মাগো, আব্বারে তো সাইড দিক খুঁজলাম, কোনো জায়গায় কোনো খবর নাই, খুঁজে পাচ্ছি না। কই যে গেল? কিপটারে এত কইরা বললাম একটা মোবাইল নাও, তাহলে আমার এখন এত টেনশন করা লাগতো? বোঝো বোঝো, এখন তোমার স্বামীর কথা বোঝো। কত কই আব্বা একটা মোবাইল কেন মোবাইল কেন, কিনবই না সে। মিজাজটাও খারাপ হয় আবার খারাপও লাগে। আব্বা কই গেল কও তো? মা তুমি টেনশন করো না, ঘুমাও গা। মনে হয় খুব বাড়িটারি যাইতে পারে, সকালে চলে আসবো। যাও যাও মা, যাও যাও মা। কত জান পাখি, আব্বাটা কই গেল? আরে এ তো দেখতেছি মোহির ভাই, আমাকে শরীফের বাপ। এই দিনে দুপুরে ঘুমাইতেছ নিশ্চিন্ত মনে? মহির ভাই, মহির ভাই, মহির ভাই, মহির ভাই, হ্যাঁ মহির ভাই। আরে রক্ত মনে হইতেছে। দর্শক, রাজশাহী জেলার পুটিয়া থানার নোয়াপাড়ার এই আমবাগানে কিছুক্ষণ আগে পুলিশ একটি মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহটি একজন কৃষকের, সেই কৃষকের নাম হচ্ছে মহির বক্স। মহির বক্সের লাশ এই আমবাগানেই পড়েছিল পায়ের রক কাটা অবস্থায়। কিন্তু মহির বক্সের স্ত্রী তার আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিল এবং তার নেশাগ্রস্ত ছেলে বাড়িতেই অবস্থান করছিল। কিন্তু মহির বক্সকে কেন, কারা, কী কারণে হত্যা করলো, এই প্রশ্ন এই নোয়াপাড়া গ্রামের মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। মহির বক্সের সঙ্গে কারো কোনো জমিজমা নিয়ে বা কোনো রাজনৈতিক বা পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল না। ওই যে ওইখানে পড়ে রয়েছে স্যার, আমাকে শরীফের বাপ মহির ভাই। ব্যাপারটা খুব ভালো লাগছিল। আব্বার কি হলো? আমার আব্বা, আমার আব্বা, আব্বা, আব্বা গো! একটু দেখুন তো মিন্টু সাহেব। কান্ত হয় না, মোর্দার সামনে কান্ত হয় না, একদম মায়াতের কষ্ট হয় রে শরীফ। আচ্ছা আপনারা থামুন। চিন্তা করতে থামুন আপনারা, আচ্ছা আপনার কে হয়? আমার আব্বা স্যার, ওর বাপ আপনি তাহলে ছেলে, তাহলে কিভাবে কি হলো আপনি জানেন না? কিছু জানি না গো স্যার, আর আমি বাইরে গেছিলাম। কখন ঘটেছে এটাও জানেন না? আচ্ছা আমরা দেখছি, আপনার শান্ত হন, শান্ত হন, একটু শান্ত করান ওনাকে। কি অবস্থা মানুষের? কি পেলেন? সাদিয়া ভালোভাবে ছবিগুলো তুলুন, ওই পায়ের ওই
আর নাম্বার প্লেট বের করেন তো। নাম্বারটা করেন। আপনি ছবি তুলুন, ভালো করে তুলুন। স্যার আশেপাশে তো কিছু পাওয়া যাচ্ছে না স্যার। পাওয়া যাচ্ছে না? তবে সামনে একটা পুকুর আছে স্যার, এখন ওই যে কাটার পরে হয়তো পুকুরে ফেলে দিয়েছে। তো এখন কি পুকুরে খুঁজবেন? স্যারের সঙ্গে কথা বলেন। মিন্টু সাহেব একটা বের করেন। চার্লি 1 মোবাইল 2। চার্লি 1 ক্লিয়ার। স্যার, নোয়াপাড়া আমবাগানের পাশে একটি লাশ পাওয়া গেছে। লাশের মাথায় আঘাতের চিহ্ন এবং পায়ে রক কাটা আছে। ডেড বডি কি পরিচয় পাওয়া গেছে? কিন্তু স্যার দেখে মনে হচ্ছে যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঠিক আছে, পরিচয় পাওয়া গেলে সুরতাল করেন, পিএম এর ব্যবস্থা করেন। আর ডিটেইলসটা খোঁজ নেবেন আশেপাশে কিভাবে হলো ঘটনাটা। আমি বাইরে যাচ্ছি, এসে কথা বলবো। রিসিভ স্যার। হ্যাঁ, একটু সাবধানে। মহির ভাই খুব ভালো লোক আছিল। কষ্ট হয়। আপনারা বসুন, স্যার এক্ষুনি বের হবে চা খাওয়ার জন্য। মিন্টু সাহেব, স্যার স্যারের চাটা তো এখনো আনা হলো না, স্যার তো চলে আসবে। আচ্ছা স্যার আসুক, তাহলে আমি নিয়ে আসতেছি স্যার। শান্ত হন, আমরা দেখছি কি করা যায়। ঠিক আছে মিতু, স্যার। কি অবস্থা বলেন তো? এই তো স্যার। স্যার স্যার ভিকটিমের স্ত্রী আর ছেলে। আপনার বসুন প্লিজ, একটু বসুন, একটু বসুন। কি হয়েছিল বলেন তো? থ্যাংক ইউ। চা দিলে সাথে পিরিচ দিতে হয়, ঠিক আছে? এরপর থেকে পিরিচ সহ দিবেন। আপনার হাজবেন্ডের সাথে কি কারো কোনো সমস্যা ছিল? গ্রামের মানুষের জমি জায়গা নিয়ে কিছু ঝামেলা থাকতেই পারে, তাই বলে কি মকবুল মিয়া মাইরেই ফেলাইবো? মকবুলের বাসাটা কোথায়? আমাদের গ্রামের পাশে। মিতু, স্যার। মকবুল মুগ। আপনি কি তার বড় ছেলে? আমি তার একমাত্র ছেলে স্যার। আমার একটা ছোট বোন আছে স্যার, ললডাঙ্গায় বিয়ে হয়েছে স্যার। আপনার বাবা কি কোনো ব্যবসা বাণিজ্য করতো? জি না স্যার, কৃষি কাজ করতো। তার কাছে কি কোনো টাকা পয়সা ছিল? জি স্যার, কাল হাটে পেঁয়াজ বিক্রি করছিল স্যার। কত টাকা ছিল পেঁয়াজ বিক্রি করা? স্যার, মা খালার বাড়ি ছিল। আব্বা পেঁয়াজ বিক্রি করে আসার পর আমি জিজ্ঞাসা করলাম, আব্বা কয় টাকার পেঁয়াজ বিক্রি করলাম? আব্বা বললো 18,000 টাকার স্যার। 18,000 টাকার মতো ছিল। মিতু, স্যার। ঘটনাস্থলে কোনো টাকা পয়সা পাওয়া গিয়েছিল? না স্যার, লাশের পাশে আমরা কোনো টাকা পয়সা পাইনি। স্যার লাশের সাথে শুধু একটা গামছা পাওয়া গেছে। মকবুল মিয়া, সামান্য জমি জমার জন্য লোকটাকে মেরে ফেললেন? কি বলছেন স্যার এগুলো? স্যার শুধু তো মারেনি, 2 পায়ের রক পর্যন্ত কেটে দিয়েছে। এরা সাংঘাতিক লোক স্যার। অনেক ভয়ঙ্কর ভাবে মেরেছে। মহিত চাচার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক ভালোই ছিল, তবে স্যার। মকবুল সাহেব, আমরা তো ওই তবেটাই জানতে চাচ্ছি। নন্দনপুরে শেফালি নামের এক মেয়ের সাথে মহিত চাচার ভিতরে ভিতরে সম্পর্ক আছে, বিয়ে শাদিরও কথা ছিল। নন্দনপুর কোন পাড়া আর ওর বাবার নাম কি? মোল্লাপাড়া। ওর বাবার নাম আতাহার সিটার। সিটার কেন? সব মানুষের সাথেই সিটার করে, তাই সিটার বললেই সবাই চেনে। আচ্ছা ঠিক আছে, আপনাকে থানায় ডাকলে অবশ্যই আসবেন। এখন যান। যান। স্যার আমরা বোধহয় ভুল করলাম। কেন? ওকে ছাড়া ঠিক হয়নি। দেখছেন আপনার না? মনে হচ্ছে যে ভুল করলাম? ওকে দেখেই তো মনে হচ্ছে যে উনি খুনের সাথে জড়িত। মিন্টু সাহেব, ভুল হলে ভুল হয়েছে, আমরা পরে দেখব। চলুন এখন চলুন। জি স্যার। শেফালি, আপনি কি বাড়িতে আছেন? কে? এদিকে আসুন। আপনি কি শেফালি? জি আমি শেফালি, কিন্তু আপনারা আমার কাছে কি প্রয়োজন?
প্রয়োজন ছাড়া তো পুলিশ থানা থেকে এত দূর আসে না। হ্যাঁ বলেন, কিসের জন্য আসছেন? আচ্ছা, মহির বক্স সম্বন্ধে আপনি কি কি জানেন? মহির বক্স, নয়াপাড়ার মহির বক্স? জি, মহির ভাই তো আমার ফুফাতো ভাই, 2 দিন আগে মারা গেছে। এগুলো তো সব আমাদের জানা, আর কি কি জানেন সেটা বলেন। তো আমার কাছে কি জানতে চান আপনারা? আচ্ছা, মহির সাহেবের সাথে কি আপনার ওই প্রেমের সম্পর্ক ছিল নাকি? ছি 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 ছি, এগুলো কি বলেন? ও আমার আপন ফুফাতো ভাই। তাহলে লোকজন এইসব কেন বলছে আপনাদেরকে নিয়ে? লোকজন কি না রটায় বলেন, আর রটালে আমি বা কি করব সেটা? আচ্ছা, আপনার ভাই কেমন মানুষ ছিল? আমার ভাই খুব ভালো মানুষ ছিল, কিন্তু স্যার যেদিন মারা গেছে সেদিন আমার ভাইয়ের কাছে অনেক টাকা ছিল, এই টাকার জন্যই জুয়াখোররা মারছে। আপনার ভাই কি জুয়া খেলতো? মানে আমার ভাই জুয়া খেলতো মানে? এসব কি ধরনের কথা? ওই যে একটু আগে বললেন যে জুয়াখোররা মারছে। আচ্ছা আপা, ঠিক আছে, আমরা আপনাকে কষ্ট দিলাম, আমরা এখন আসি, কিন্তু প্রয়োজন হলে কিন্তু আমরা আবার আপনার কাছে আসতে পারি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। স্যার, স্যার, এতদূর থেকে আসলাম, রুম গেলে একটু তল্লাশি করলে হতো না স্যার? মিন্টু, মার্ডারটা কি এখানে হয়েছে? মার্ডার তো হয়েছে অন্যখানে। ও স্যার। আচ্ছা মিন্টু সাহেব, আপনার মাথায় কি কিছুই মনে থাকে না, সব ভুলে যান? ভুলবো কেন? আমি 3 মাস ডিবিতে চাকরি করে আসছি, আমার ওখানে সবকিছু জানা আছে, সবকিছু সুন্দর চোখে দেখতে হয়। আচ্ছা শুনেন, আপনার এই সন্দেহের চোখটা আমরা অন্য জায়গায় কাজে লাগাবো। কিন্তু মঞ্জু সাহেব, আমার তো মনে হচ্ছে যে এখন থেকে মিন্টু সাহেবকেও সন্দেহ তালিকায় রাখতে হবে, যে সে আসামিদের সাথে কোনো লিঙ্ক রাখে কিনা। না না, কি বলেন স্যার, আমি একজন অনেস্ট অফিসার। আমি, আমার ওয়াইফ বলে আমি খুব ভালো মানুষ, কিন্তু তার মানে ভাবিও আপনাকে বোকা ভালো মানুষ বলে? বাইরের মানুষ খারাপ বলে, কিন্তু বউ হয়তো। আচ্ছা চলুন চলুন এখন। ঠিক আছে। আমাকে খুনের ব্যাপারে কে জড়ালো? তার মানে কি সবটাই জেনে গেছে নাকি? আচ্ছা, মহিন মার্ডারে কি হলো? স্যার, মহিন একজন সাধারণ কৃষক ছিল, তার ব্যাপারে খারাপ কিছু পেলাম না, আর গ্রামবাসীও তাকে ভালো মানুষ হিসেবেই জানে। আমার মনে হচ্ছে স্যার তাকে টাকার জন্য খুন করা হয়েছে। কিন্তু আমাদের এলাকায় ছিনতাই কিংবা ডাকাতি এই ধরনের কোনো ঘটনা কিন্তু এর আগে ঘটেনি। আই থিঙ্ক এটা কোনো প্রফেশনাল লোকের কাজ না। স্যার, স্যার, এই এলাকায় জুয়ারি এবং মাতাল আছে আমরা জানি, তা মাঝে মধ্যে স্যার চুরির ঘটনা ঘটে থাকে। ঠিক আছে, জুয়ারি মাতাল আছে যেগুলি, সেগুলির তালিকা আমাদের কাছে আছে, এগুলোকে ধরে নিয়ে আসার ব্যবস্থা করেন। মিন্টু, আপনার তো অনেকগুলি সোর্স আছে, আপনি কাজে লাগাতে পারেন না? ইয়েস স্যার, কাজে লাগাবেন। আর মহিলা লেডি অফিসারকে নিয়ে কাজ করাবেন, ও নতুন এসছে, কাজ শিখবে, ঠিক আছে? আরও 2-3 দিন অপেক্ষা করতে হবে পিএম রিপোর্ট আসা পর্যন্ত। বাট আই থিঙ্ক এটা কোনো প্রফেশনাল কিলারের কাজ না। চোখ কান খোলা রাখবেন। আর মিন্টু, আপনি আপনার সোর্স কাজে লাগবেন। জুয়ার আড্ডা, মাদকের আড্ডা, এই সমস্ত এলাকায় প্রয়োজন হলে আপনি নিজে যাবেন, ঠিক আছে? সিভিলে যাবেন, বাট নিজের সেফটিকে ঠিক মতো বজায় রাখবেন। ওকে, থ্যাংক ইউ স্যার। ভাই একটু, আপনার নাম? জামাল। কই আইছেন? এই যে এলাকায় বেড়াইতে আইছিলাম। বাড়ি কই? বাড়ি জলমুল্লা। খান জন্মুড়ে গেলে কিন্তু আবার খাওয়ান লাগবে। মানে কই তুইব না, ইয়ে ম্যাচটা তো নাই। ম্যাচ আমার কাছে আছে। ভালো হয়েছে, দে 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 নেন। স্যার, ভাই
আপনাদের তো তিনজন, আমার একটু তাস খেলার শখ ছিল। আপনি কেডা? তো আমি পাশের গ্রামে সজীবদের বাসায় এসেছি মেহমান হিসেবে। তাস খেলা দেখলে একটু নেশা লাগে, তো যদি নিতেন আমাকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। 10 টাকা করে পেলো সবাই। এই যে আমি 20 দিলাম, 10 নিলাম। হ্যাঁ আচ্ছা ভাই, মনে কিছু না করলে আমি একটু প্রসাদ করে আসি। আচ্ছা ঠিক আছে, যাবো আর হ্যালো মিন্টু সাহেব বলুন। হ্যাঁ ম্যাডাম, ওই যে আমি ওই যে জুয়া খেলছে না, এখানে আসি। কোথায়? ওই যে একটা মাটির বাড়ি আছে, এই মাটির বাড়ির এখানে সবাই জুয়া খেলতেছে। আপনারা তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা ঠিক আছে, আপনি সাথে থাকুন, সব দিকে ফলো রাখুন, আমরা এক্ষুনি আসতেছি। ওকে? জি ম্যাডাম, জি ম্যাডাম, আমি আসি। আসেন, তাড়াতাড়ি আসেন। কি বললো উনি? কিছু ভাই, 20 টাকা। আমি ফোন করে এসে মহিরকে কিভাবে মেরেছিস? আরে বুড়া বেড়া আমরা মারব। আরে মামুন সাহেব, এইভাবে জামাই আদর করে বললে কি আর শিকার যাবে? মার্ডার করলে একটু সাইডে দাঁড়ান, আমি দেখছি। বল কিভাবে মার্ডার করেছি, বল। চুপ। ভালোই ভালোই বল কিভাবে মার্ডারটা করেছিস। তাহলে কে মেরেছে? জুয়ার আসলে টাকার জন্যই তোরা ওকে মার্ডার করেছিস। জুয়া তো আর পোলা খেলে, পোলা হাতে মারতে পারে, আমরা মারবো কেন? পোলা মারতে পারে না? সত্যি কথা বলবি না? স্যার আমরা জানি না, খোদার কসম স্যার জানি না। বলবি না সত্যি কথা? স্যার মাঝে মাঝে একটু সবজি টবজি খাই, আর ওই অল্প টাকা পয়সা দিয়ে স্যার খেলি, ওই সময় কাটাবার লাগে স্যার। এইসব কামের মধ্যে আমরা নাই। মিন্টু, স্যার বিশ্বাস করেন, এর মধ্যে আমরা নাই স্যার। এরা এইভাবে শিকার যাবে না, আপনি যান, আমি লাইট বন্ধ করে দেখতেছি ওদেরকে। আমরা এর মধ্যে নাই স্যার। ঠিক আছে, দেখুন খেলি স্যার, মাঝে মাঝে কাজ কথা বের করে ছাড়বেন। অবশ্যই। আচ্ছা এই স্যার, এই ডেড বডি তো মারা যাওয়ার অনেক পরে তার পায়ের রক কাটা হয়েছে বলে। জি স্যার। তার মানে কি? তার মানে তো এটা তো প্রফেশনাল কোনো মার্ডারের কাজ না, এটা তো কোনো ছিনতাইকারী মারছে এমন কোনো কথা না। স্যার এটা পরিকল্পিতভাবে মার্ডার করা হয়েছে স্যার। পরিকল্পিত বটেই, এবং যেখানে আমি ডেড বডি পেয়েছি সেখানে এই মার্ডারটা হয়নি। আমরা কিন্তু প্রথমেই সন্দেহ করেছিলাম ওই জায়গায় মার্ডারটা হয় নাই, কারণ পায়ের রক কাটার পরে মাথায় আঘাত করার পরে যে পরিমাণ রক্ত সেখানে থাকার কথা সেই পরিমাণ রক্ত সেখানে ছিল। সো ইটস এ ক্লিয়ার। আসবো স্যার। স্যার আমি যে সেদিনকে জুয়া খেলার আড্ডায় গেছিলাম, ওদের সাথে জুয়া খেলার সময় আরে ভাই পার্টনার পাই গেছে, টাকা পয়সা আছে তো? নতুন মাল বাট বাট নতুন করে বাট, নতুন করে বাট আসান। আর শুনেছি যে পেঁয়াজ বিক্রি করে সে 18,000 টাকা পেয়েছিল, এবং এই 18,000 টাকার কোনো টাকাই কিন্তু আমরা ঘটনাস্থলে পাইনি। না স্যার,
সো সুতাটা সুন্দর মতো মালা গাঁথার মতো হয়েছে। শরীফুলের এই লোকজন কানাঘুষা করতেছে তুমি নাকি মানুষের 500-1000 টাকার নোট দেখাইছো। কেন আমার কাছে কি 500-1000 টাকার নোট থাকতে পারে না? আমি কি ফকিরের বাচ্চা? তুমি তো সারাদিন জুয়া খেললে বেড়াও, তুমি করতে 500-1000 টাকার নোট পাবা? তুমি তো কোনো কাজ করো না। কাজ করি না? তুমি কি বলতে চাচ্ছ কও তো? যা সত্য তাই কইলাম। কি সত্য? হ্যাঁ, আমার কাছে কি 500-1000 টাকার নোট আসতে পারে না? সত্যি করে বলো না, তুমি কি আব্বার লাগে কিছু করছো? মাগি কয় কি? এ মাগি তোমারে বিপদে ফেলাই দিব, আমার বাপের খুনি বানাইবো আমারে। কথায় আছে না, ঘরের শত্রু বিভীষণ। ইরে শরীফুল, ওর সাথে এত চিল্লাচিল্লি করস কেন? এ মা, আরে তুই কি তোর বেটার বস সাওয়ালের কোয়ালে কান পাতে থাকবি? তুই কুটনি মহিলার মতো, তুই তো সিসি ক্যামেরা আইছিস। যা এটা যা, মিজাজ টাকার খারাপ না হয় কত। মাগি মনে করলাম তোরা নিয়ে ঘুমাবো, একটু রোমান্টিক কথা কব, তারপর তো সহ্য হইলো না। এখন তো একা একা ঘুরবা, তোরা নাগে সব কথা কব ফোনে। আমি গেলাম। এত রাতে কোথায় যাবা তুমি? কোথায় যাই জানিস না? আমি থাকলে তো তোর নাগরের সব কথা কইতে পারবি না, তোর সমস্যা হবে। আমি যাই, জুয়ে খেলতে যাই। আমি তো জুয়াখোর, আমি নেশাখোর, আমি গাঁজাখোর। তুই থাক, তুই থাক। তোমার বাপ মরলো 2 দিন হইতে পারলো না, তুমি কেমনে জুয়া খেলতে যাও? ওই বাপ মরণের দুঃখটাই তো ভুলতে চাই রে, বাপ মরণের দুঃখটাই ভুলতে চাই। তুমি যাও না, তুমি গেলে আমি একা কেমনে থাকবো? তুই তুই মার কাছে থাক। চাইলাম যে তোর সাথে বসে একটু রোমান্টিক কথা কব, আজে বাজে কথা কয়ে মাথাটা দিছিস গরম কইরা। তুই থাক, আমি একটু ঘুরে আসতেছি। যা থাক। না যাও না, তুমি যাও না, যাও না। স্যার এটাই তো বাড়ি না? দেখুন তো। শরীফুল, ওই শরীফুল। হ্যাঁ, গেট খুলুন, বাইরে আসুন। আমরা একটা আসামির ব্যাপারে কথা বলবো, একটু বাইরে আসুন প্লিজ। একটা আসামির ব্যাপারে কথা বলতে চাই। শরীফুল কোথায়? ওর বউর সাথে রাগারাগি করে বের হয়ে গেছে। স্যার ওনার স্ত্রী বলতে পারবে যে ওনার স্বামী কোথায় গেছে? ওর সাথেই তো রাগারাগি করে বের হয়ে গেছে। তাই নাকি? আচ্ছা তাহলে আপনি বলুন সে কোথায় গেছে? দেখেন কা কোন খালের পাশে বসে জুয়া খেলতেছে। খালের পাশে? আচ্ছা ঠিক আছে, ও যদি এর মধ্যে আসে তাহলে বলবেন থানা থেকে পুলিশ এসেছিল, জরুরিভাবে যেন থানায় গিয়ে দেখা করে। কেন স্যার, কিছু হয়েছে নাকি? তেমন কিছু হয়নি স্যার, একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আপনারা ভেতরে যান, কষ্ট দিলাম আপনাদের। আসলে কিন্তু অবশ্যই পাঠাবেন। চলুন। আসুন বাবা। খুবই খারাপ, ভালো না। চাচা, তুমি হচ্ছে বাপের ভাই, তোমাকে আমি শ্রদ্ধা করি। তুমি যাও তো, তোমার সাথে তো মাল খাওয়া যাও। যাও, তোমার সাথে মাল খাওয়া যাবে। যাও। আচ্ছা তোরা আমার সাথে কি লাগালি বলতো? আমরা একসাথে তাস খেলবার পারি আর মাল খাবার পারি না। তোরা যদি খাইতে পারিস আমি পারবো না? সম্মানের একটা ব্যাপার আছে না, তোমাদের মাল একটু দেওয়া যায় কিন্তু বেশি না, 1 প্যাক। তুমি বেশি খাইলে টাল হয়ে যাও, পরে চাষির বাড়ি ঘর ভাঙচুর করো, চাষি পরে আমার সকালে ঝাঁটা দিয়ে তার কি কি করলি শরীফ? স্যার দেখুন কেউ আসছে হয়তো। একটু অফ করেন, অফ করেন। তুই তো শরীফুল না? এই তুই আমাদের দেখে পালালি কেন? খাইছিস না? কদিন আগে তোর বাবা মারা গেছে আর তুই খেয়েছিস? স্যার ওই বাপের শোক বলার জন্য তো একটু বাংলা। এবার ভালো ভালো বল, আর তা না হলে মিন্টু সাহেব তোর জীবনের অর্ধেক আয়ু কমিয়ে দিবে। বল তোর বাবাকে কিভাবে খুন করলি? কি কর স্যার, এই কথা শোনাও যেমন পাপ, বলাও তেমন পাপ।
ছেলে হয়ে নিজের বাপরে আমি খুন করতে যাব? আর এমন জঘন্যতম কথা বলে তোর সাথে আমরাও পাপের ভাগী হতে চাই না। তোকে আমি 2 মিনিট সময় দিলাম, এর মধ্যে যদি সবকিছু না বলিস তাহলে তোর যে কি অবস্থা হবে। মিন্টু সাহেব। স্যার মিন্টু, স্যার থেরাপি দিয়ে কোনো কাজ হচ্ছে না? স্যার এটা বোধহয় নিশা করে স্যার। এই ঘর থেকে সত্য কথা না বলে কেউ কখনো বের হতে পারেনি। সত্য তোকে বলতেই হবে। আপনারা যদি আমার দিয়ে বাপ হত্যার দায় আমার ঘরে চাপাতে চান তাহলে কি বলবো স্যার? বলেন বলি, আমি আমার বাপরে হত্যা করছি। স্যার শালা তো শিয়ানগিরি করে, দিব স্যার একটু? তোর রুমের মধ্যে যদি আমরা 1 মিনিটের বেশি থাকি তাহলে কিন্তু তোর মতো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তোকে আমি 1 মিনিট সময় দেব, 1 মিনিট জাস্ট। এর ভিতরে যদি তুই সত্য কথা না বলিস তাহলে তোর অবস্থা হবে ভয়ঙ্কর। চলো স্যার স্যার আমার লেগে যান না স্যার। স্যার আমি সব বইলা দেব স্যার। স্যার গো স্যার স্যার আমি সব বলে দেব স্যার। আমারে বাইর করে রেখেছে স্যার। স্যার স্যার আমার খুব কষ্ট হচ্ছে স্যার, দম নিতে। মরে যাবো স্যার, আমি সব বলে দেবো স্যার। আমি আমার বাপরে খুন করছি স্যার, আমি আমার বাপরে খুন করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বল এখন বল কিভাবে তোর বাবাকে তুই খুন করেছিস? স্যার আমি আমার বাবার সাথে টাকা নিয়ে ঝামেলা করছিলাম স্যার। আচ্ছা আচ্ছা আব্বা, তোমার বেটার বড় নিয়ে একটা ঘুরতে যাবো। ঘুরতে যাবি? যা ঘুরতে যাবো। করে টাকা লাগবে না? করে টাকা দাও। টাকা কি গাছের কোঠা যে চাইলেই দেওয়া যায়? ইনকাম কর, গতর খাটিয়ে ইনকাম করে বউরে নিয়ে বেড়া। যা আব্বা টাকা না দাও, জমি লেখা দাও, জমি বিক্রি করে বউরে ঘুরুম। টাকা দাও। জমি লিখে দেবো আমি, তোর জমি লিখে দেবো, আর তুই জমি বেচে বেচে জুয়া খেলবি। যত সব হারামজাদার মতো কথাবার্তা। শোনো শোনো, আমি কি সব সময় জুয়া খেলি? মাঝে মাঝে একটু জুয়া খেলি। জমি লেখা দাও, বউকে নিয়ে আমি সুখে শান্তি থাকবো। তুমি তো বুড়া হয়ে গেছাও, জমি তো একদিন দেয়াই লাগবো আমারে। শোন, অনেক হয়েছে, এবার ইনকাম করে বউকে নিয়ে ঘুরে বেড়া, বুঝছিস? আব্বা আব্বা টাকা তাহলে তুমি দিবি না? না, টাকা তোকে আমি 1 টাকাও দেবো, বুঝছিস? যা বললাম তাই কর, তা না হলে তোকে এই বাড়ি থেকে তোকে আমি ঘাট ধরে বার করে দেবো। বাড়ি থেকে বের করে তোমাকে কি আমি বলছি আমি ঘুরতে যাব? কও, আমার কি শখ হয় না বউরে নিয়ে একটু ঘুরু? শখ হলে ইনকাম করে বউ নিয়ে ঘুরতে যাও। আব্বার কাছে টাকা চাইবা কা? আব্বা তো ঠিকই কইছে। কইলে যাস আমারে? মা লাঠি নাম তো পিটাম তো ধরা। লাঠি নিব? আমি কি চোর? তুমি তো চোরের থেকেও খারাপ। তুমি বাপ মার পকেট থেকে টাকা নিয়ে হচ্ছে জুয়া খেলো। তুমি আমার গয়না বেচাও, জুয়া খেলছো। আমি কিছু কই নাই, কারে কই নাই। আরে আমি তো জুয়া খেলি নাই, আমি হচ্ছে এমনি বন্ধুদের সাথে তাস খেলতেছিলাম। তাস খেলতেছিলা? আমি দেখি নাই তুমি টাকা দিয়ে জুয়া খেলতেছিলা। সরেন থেকে, তোমার মতো জুয়া খোরের লগে আমি ঘর সংসার করুম না, আর থাকবো না। ও মা, মা তোর মাথা হাত দিয়ে কইলাম আমি আর জুয়া খেলাম না। মা তুই বউয়ের দামি গয়না বিক্রি করে জুয়া খেলছিস, তোর কথা আমি বিশ্বাস করি? লাঠি মারা আমার বউ চাই লাগালো। এক কাজ করো, ওদেরকে আলাদা করে দাও। হ্যাঁ আলাদা? আরে আলাদা করে দিলে ওরা খাবে কি? 2-3 বিঘা জমি ওদেরকে দাও, কাজ করে খাক জমি করে। তুমি আর কথা পাইলে না? আরে 2-3 বিঘা জমি ওদেরকে আমি দিব, আর সেই জমি কটে রেখে জুয়া খেলবে। তাহলে এক কাজ করো, কি করে বিদেশে পাঠাই দাও। 4-5 লাখ টাকা খরচ করে ওকে আমি বিদেশে পাঠাবো, আর সেখান থেকে 2 দিন পর পালায় আসে আমারই ঘাড়ি চড়ে বসবে। শোনো, তার চেয়ে এক কাম করো, ওই যে বৌমা আছে না, বৌমার একটু বুঝাইয়া কও। ও যদি শরীফুলরে বুঝাইয়া বলে
যে তুমি যদি কাজ কাম না করো, তুমি যদি জুয়া খেলা না ছাড়ো, তাহলে আমি তোমার ঘর করবো না। আরে ছেলেরা বউদেরকে থেকে ভয় পায়, বউ যদি একটু বুঝিয়ে সুঝিয়ে বলতে পারে তাহলে আমার মনে হয় শরীফুল ভালো হলে হতেও পারে। ঠিক আছে, আমি বউকে বইলা দেখবো, দেখি বউ কি করে। হ্যাঁ এটাই করো, যাও তো বৌমারে বোঝায় কও। হ্যাঁ বৌমা কি করো? বাবা এই যে এগুলো একটু উঠাইতাছিলাম। আচ্ছা শোনো বৌমা, তোমার একটা কথা বলি। হ্যাঁ বাবা বলেন। শরীফুলের কার্যকলাপ তো ভালো লাগতেছে না, সে তো দিনকে দিন ওই জুয়া খেলা বাড়াইছে। তুমি এক কাম করো, তুমি ওর একটু বুঝাইয়া বলো ও যেন জুয়া খেলা বন্ধ করে। বাবা আপনারা বাপ মা হয়ে বন্ধ করতে পারেননি, আর এই জুয়া খেলা কি আমার বিয়ের পরে হয়েছে বলেন? তো আমার বিয়ের আগেই ছিল। শোন মা, আর আপনারা তো আমার বাবা মাকেও বলেন নাই যে আপনার ছেলে একটা জুয়াখোর, তাহলে তো আপনাদের ছেলের কাছে আমাকে বিয়ে দিত না। মারে আমরাও ঠিক মতো জানতাম না, এখন তো বুঝতে পেরেছি। শোন মা, একমাত্র বউরাই পারে তার স্বামীকে ভালো করতে। তুই একটু চেষ্টা কর মা, তুই একটু বুঝিয়ে বললে, একটু ভয় ভীতি দেখালে ও নিশ্চয়ই ভালো হবে। তাহলে কি আপনারা বলতে চাচ্ছেন আমার দোষ বাবা? মা শোন শোন, জান পাখি, আমার টুনটুনি পাখি, আজ আমার কলিজাটার মুখটা এমন অমাবস্যার মেঘের মতো হয়ে রয়েছে কে? হয়ে থাকবে না, তোমার বাপ মা বলে আমি নাকি তোমার সোজা করতে পারতেছি না। সোজা মানে? আমি কি বেকা নাকি? হেকা বেকা? আমি 5 ফিট 9 ইঞ্চি একটা মানুষ, একবারে সোজা। ওই যে তুমি জুয়া খেলো, জুয়া খেলাটা ছাইড়া দাও না, আমি তোমার অনেক ভালোবাসি। জান পাখি, হয়েছে কি, তোমারে তো বিয়ে করছি মাত্র 1 বছর হইল, আর যে জুয়া খেলা তোমার সতীন, ওরে বিয়ে করছি সেই ছোটবেলায়। এত সহজে কি সারা যায়? সারবো সারবো, টেনশন করো না। তাহলে তুমি তোমার বউ নিয়ে সংসার করো, আমি বাপের বাড়ি চলে যাবো। জান পাখি রাগ করো না, সব ঠিক হয়ে যাবে। শোনো আজকে খুব রোমান্টিক, বাতিটা নিভাই দাও। সরেন দিয়া, বাতি নিবো মনে। আরে সমস্যা নাই, সরো। আরে জান আরে পাখি, বাবা মা আছে ঘরে, সরো। কখন তাহলে? আগে যাও ফ্রেশ হয়ে আসো, তারপর। ঠিক আছে লক্ষ্মী সোনা, মনে থাকে জানো। যাও। কিছুক্ষণ পরে তো আমার টাকা লাগবে। আজ খেলা হবে লে। ভাইস্তা আমার কিরম জানি সন্দেহ লাগছে, তার মানে তুমি মালদার হয়ে গেছো, তোমার টাকাগুলা দিয়ে দাও বাবা। আরে তোর টাকা দিবা না, সমস্যা নাই, এখন টাকা দিলে খুব ভালো লাগবো খেলায়। দেখ খেল। আমার 500 দে। আরে কালকে দেবো রে, ধর ধর আগে জিতানি। ও হাজার 500 দেই না এখন। না না 500 দে। আরে দিব না। এই টাকা দে। টাকা? কিসের টাকা? কিসের টাকা মানে? তুই জানিস না কিসের টাকা? যেই টাকা তুই চুরি করেছিস সেই টাকা। কিসের টাকা চুরি করলাম বাপ রে বাপ? কইবা তো আমারে। আমার টাকা, আমার
গায়ের ঘাম ঝরানো টাকা। তুমি টাকা কই পাইলা? তোমার কালকে টাকা ছিলাম, তুমি কইলে টাকা নাই। পেঁয়াজ বিক্রি করে 18,000 টাকা ঘরে আনছি, সেই টাকা কি করেছিস বল? তুমি না আমারে কইলে পেঁয়াজ বিক্রি করবা না, তাহলে টাকা কই পাইলা তুমি? আমার পেঁয়াজ আমি বিক্রি করব না করব সেটা তোকে বলে করতে হবে। দে টাকা, দে টাকা, দে। টাকা শেষ, টাকা খরচ হয়ে গেছে। কি একটা না দুইটা না 18,000 টাকা? এত টাকা কি করলি বল? এই টাকা কি করলি? আরে বাবা খরচ হয়ে গেছে, টাকা খরচ করার জায়গা নাই। খরচ তো হয়েছে, আমিও বুঝছি, কিন্তু কিসে খরচ করলি? ও জুয়া খেলেছিস, আবার তুই জুয়া খেলে টাকা খরচ করেছিস। কাজ নাই কাম নাই, বউ ছেলে মেয়ে আমার ঘাড়ে চাপিয়ে তুই জুয়া খেলিস। আজ তোর একদিন কি আমার একদিন। এই একটা ভাই কই বেরামো আমি? তুই যেখানে খুশি সেখানে যাবি। বাইরে বাইরে বলছি। এই বাড়ি বানাচ্ছে তোমার, তোমার যারা মানে বাপের বাড়ি, তেমন আমার দাদার বাড়ি। তোমার যারা অধিকার আছে আমার অধিকার আছে। দরকার হলে তুমি বাড়ি থেকে বের হও। তোমার মতো বুইড়া মানুষ পয়সা থেকে লাভ কি? মরতে পারো না? মরলেই তো এই সম্পত্তি সব আমার, কেউ ভ্যাক ভ্যাক করুন না। তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ দেখা যাবে, তোমার একবার কি আমার একদিন। বুইড়া খাটাই গায়ে হাত দিও না কিন্তু। কাটলে মানুষ ভাববো যে মানছে মেরে ফেলছে। জুয়া খেলার টাকার জন্য তুই তোর বাবাকে খুন করেছিস। এই নেশা মানুষকে অমানুষ করে জানি, কিন্তু এত বড় অমানুষ করে সেটা জানতাম না। আমার ফাঁসি দেন স্যার, আমার ফাঁসিতে বাইরে ফেলেন স্যার। আমার মতো কুলাঙ্গার বাইসা থাকার কোনো অধিকার নাই। নিজের বাবারে নিজে খুন করলাম। যা করার তা তো করেই ফেলেছিস, এখন অনুশোচনা করে কি লাভ হবে? অমানুষ। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য বেদনাদায়ক। ড্রাগ মানুষকে অমানুষ করে। সারা জীবন শুনে এসেছি পিতার কাঁধে পুত্রের লাশ সবচেয়ে ভারী এই পৃথিবীতে। আজ দেখছি পুত্র তার নিজ হাতে পিতাকে খুন করে লাশ কাঁধে নিয়ে
গোরস্থানে যাচ্ছে। আমরা মর্মাহত, আর কখনোই আশা করব না এই ধরনের পুত্রের জন্ম হোক এই পৃথিবীতে। সবাই ভালো থাকবেন, নিজের সন্তানের প্রতি খেয়াল রাখবেন। নিজের সন্তান কখন কার সাথে মিশে, কার সাথে চলে, কোথায় আড্ডা মারে, সেদিকে লক্ষ্য রাখবেন। যদি লক্ষ্য না রাখেন তাহলে হয়তোবা আপনার সন্তান ডিরেল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনার সন্তান ডিরেল হওয়া অথবা নষ্ট হওয়ার কারণে আপনার সারা জীবনের ব্যর্থতার গ্লানি বয়ে বেড়াতে হবে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।